প্রিয় দর্শক, আমরা যাচ্ছি বর্তমান সরকারের ফেইল্ড অ্যাসাইলাম সিকারদের ব্যাপারে কি পলিসি, সেই পলিসির ব্যাপারে চলে যাই। আমাদের ইভেট কুপার তিনি বলেছেন কি করবেন। 7টা ফ্লাইট অলরেডি বিলেত থেকে বিভিন্ন জায়গায় চলে গেছেন এবং নতুন 100টা পোস্ট নেওয়া হয়েছে। স্পেশালাইজড ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন অফিসার, বড় সংখ্যক এনফোর্সমেন্ট রিক্রুটমেন্ট চলতেছে এবং রিটার্ন ফ্লাইট চলতেছে। 3 মাস পর তিনি এটা ঘোষণা করলেন, একটা ফ্রেমওয়ার্কে আনার পর, একটা বাজেট পাওয়ার পর। আশা করি 1 বছরের মধ্যে কিছুটা হলেও এই 100 ডিটেকটিভ কাজ করতে পারবে। তাজ ভাই প্লিজ। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি বর্তমান সরকারের ফেইল্ড অ্যাসাইলাম সিকারদের ব্যাপারে কি পলিসি, সেই পলিসির ব্যাপারে চলে যাই। যথার্থভাবে মে মাস থেকে 3 মাস পর, আমরা বলেছিলাম 3 থেকে 4 মাস লাগবে। আমাদের ইভেট কুপার তিনি বলেছেন কি করবেন। এই দেশের একটা জিনিস আমার ভালো লাগে, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের ছোট ভাই বাসিদ জাভিদকে শৈলা গভর্নমেন্ট যে নিয়োগ দিয়েছিলেন, তাকে ইভেট কুপার রেখেছেন এবং তার মাধ্যমে এগুলো করা হচ্ছে এবং তাকে এখানে হাইলাইট করা হচ্ছে। আমরা সেটা দেখে নিব। তো ইভেট কিপার 21 তারিখে, আজ থেকে 5 দিন আগে ঘোষণা দিয়েছেন যে তিনি নতুন একটা এজেন্সি করছেন, ন্যাশনাল ক্রাইম এজেন্সির মাধ্যমে টার্গেট করতেছেন যারা ক্রিমিনাল নেটওয়ার্ক, যারা ইউরোপ থেকে লোক আনেন, এবং এটা 6 মাসের মধ্যে হাইয়েস্ট রেট করে তিনি করছেন এবং 18 সালের আগ থেকে যে রেটটা ছিল তার থেকে তিনি বাড়াতে চাচ্ছেন। 7টা ফ্লাইট অলরেডি বিলেত থেকে বিভিন্ন জায়গায় চলে গেছেন এবং ইন্টেলিজেন্ট ড্রাইভ ইললিগাল ওয়ার্কিং প্রোগ্রামের জন্য তিনি আলাদা একটা ডিরেক্টরেট করে ওই এমপ্লয়ারদেরকে স্পেশাল ফাইন দিবেন, যাদেরকে ফেরত পাঠানো যায় না তাদের বরংবার যে করা হয়। নতুন 100টা পোস্ট নেওয়া হয়েছে, স্পেশালাইজড ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন অফিসার, এবং তাদেরকে ন্যাশনাল ক্রাইম এজেন্সিতে করা হবে। এটা কিসের জন্য? ওই যে ব্রড ক্রসিং, যে তাদের জন্য ইউরোপ থেকে যেন বন্ধ করা যায়। এটা একটা ভালো জিনিস, যেটা এর আগের সরকার করে নাই। বড় সংখ্যক এনফোর্সমেন্ট রিক্রুটমেন্ট চলতেছে এবং রিটার্ন ফ্লাইট চলতেছে। 18 সালের আগ থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি করা হয়েছে। 290টা বেডের সেন্টার তৈরি করা হচ্ছে, ক্যাম্পসফিল্ড, হালসার ইমিগ্রেশন রিমুভাল সেন্টার তৈরি করা হচ্ছে এবং 50% আপ হয়েছে তাদের এই ইউরোপল, যেটা একটু আগে বললাম, ইউরোপের যে সন্ত্রাসীদের আটকানোর জন্য, সেটাই কার্যকরী কাজ তারা করার চেষ্টা করছে। এবং তারা বলতেছে যে এখন আগে যে ভিয়েতনাম থেকে যে আগে আসতো, সেটা এখন আফগানিস্তান থেকে মানে রিয়েল রিফিউজিরা বেশি সংখ্যক আসছে। এবং ফেইল্ড অ্যাসাইলাম সিকারদেরকে তারা ফেরত পাঠানোর যে চেষ্টা করেছিল 2010 সাল পর্যন্ত যেটা ছিল, সেটা 40% ড্রপ করেছিল কনজারভেটিভ পার্টির সময়, এই 13-14 বছরে। সেটাকে তারা আবার পুনরায় করতে চাচ্ছেন। বাসিদ জাভিদ যার কথা বলছিলাম, সাজিদ জাভেদ ছোট ভাই, তার আন্ডারে এই কাজগুলো হচ্ছে। সুতরাং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে কাজ করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার ক্ষেত্রে বলা হচ্ছে তার অভিজ্ঞতা, যোগ্যতা জেনারেল ইমিগ্রেশন এনফোর্সমেন্টের জন্য প্রযোজ্য এবং তিনি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সামনে কি দেখব? প্রচুর এমপ্লয়ারকে ফাইন করা হচ্ছে, প্রচুর বাসার মালিককে ফাইন করা হচ্ছে, রাইট টু রেন্ট নাই এই জন্য। আমরা দেখতে পাবো যে ইউরোপ থেকে তারা যে নেগোশিয়েট করতেছে, 7টা কান্ট্রির সাথে নেগোশিয়েট করছে রিটার্ন করে দেবো সব কান্ট্রিতে। আমরা ফ্রান্সে ফ্লাইট গিয়েছে, আমরা দেখেছি। কার্যকর কিছু ব্যবস্থা দেখতে পারবো, তবে 1 বছরের আগে এটা কমেন্ট করার মতো অবস্থায় আসবে না। ওনারা ইটালি, আলবেনিয়া, জার্মানি, মাল্টা, ডেনমার্ক, হাঙ্গেরি, নেদারল্যান্ডস এবং স্লোভাকিয়ার সাথে কাজ করছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ক্লোজলি কাজ করছে। আমি মনে করি এটা রাইট ডিরেকশন। আমি মনে করি যে 100 ইন্টেলিজেন্স অফিসার বা ডিটেকটিভ নেওয়া হয়েছে, এটা একটা কার্যকর বিষয়। এবং 3 মাস পর তিনি এটা ঘোষণা করলেন, একটা ফ্রেমওয়ার্কে আনার পর, একটা বাজেট পাওয়ার পর। আশা করি 1 বছরের মধ্যে কিছুটা হলেও এই 100 ডিটেকটিভ কাজ করতে পারবে। তাজ ভাই প্লিজ। নাশিব ভাই, ইটস এ গুড স্টেপস ফরওয়ার্ড নাশিব ভাই, বাট এখানে যেটা আমরা দেখতে পারলাম দর্শক, যে যারা এইসব হিউম্যান ট্রাফিকিং এর জন্য রেসপন্সিবল, এদেরকেই কিন্তু টার্গেট করা হবে, যে স্মাগলিং গ্যাংস, প্রিভেন্ট ডেঞ্জারাস বোট ক্রসিং। সো ওদেরকে যদি টার্গেট করা হয় রাদার দেন দিস ইনোসেন্ট পিপল হু আর ডেসপারেট টু কাম টু দিস কান্ট্রি রিস্কিং দেয়ার লাইফ, সো ওদেরকে টার্গেট করলে নাশিব ভাই এই ইলিগেল ইমিগ্রেশনটা হয়তো স্টপ হবে নাশিব ভাই। এবং I also wanted to see যে প্রিভিয়াস গভর্নমেন্ট এই যে সো কল্ড রুয়ান্ডা ইস্যু নিয়ে
যে সরকারের বা পাবলিকের কতগুলা টাকা নষ্ট করলো, বাট ওইটা তো আর ইটস জাস্ট হিস্ট্রি না নাশিদাই, ওইটা নিয়ে কত ডং ডাং করলো এবং তাদের পতনেরও তো একটাই ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর ছিল এই রুয়ান্ডা ইস্যুটা। সেকেন্ডলি নাসিব ভাই, যেটা আমরা দেখতে পারবো দর্শক ওভার দ্য কামিং ইয়ার্স মান্থস, যে মোর পিপুল আর detained, put it in the detention center, এবং রিমুভালটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। এবং আমি যেটা বলতেছি যে উনি একটা গুড জিনিস যেটা করছেন, এখানে কোনো প্যানিক লেজিসলেশন ইন্ট্রোডিউস করেন নাই, নতুন কোনো আইন টাইন কোনো কিছু করেন নাই, এবং আগের হোম সেক্রেটারিদের মতো মানে ছোট লোকের মতো উনি এইটা বলেন নাই যে আমি এই করব সেই করব, লটারি খেলবো, ভোটে তুলবো, ওইটা করব সেইটা করব। she didn't say anything, she remained calm, এবং উনি বুঝতে পারতেছে, উনি হয়তো হিস্ট্রি থেকে উনি জানতে পারছে, এবং আপনারা দেখছেন যে আপনাদের সাথে আমি শেয়ার করছি দ্য ফর্মার লংগেস্ট সার্ভিং হোম সেক্রেটারি টেরেসা মে এবং এক্স প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, উনি কিন্তু পাবলিকে এসে এখন উনি অ্যাকনোলেজ করছে উনি হোম সেক্রেটারি হিসাবে কতগুলা জিনিস উনার রং ছিল এবং উনার ওইটা করা উচিত হয় নাই, অ্যাটলিস্ট উনি এই জিনিসটা অ্যাকনোলেজ করছে। ফর এক্সাম্পল যে ডিপোর্ট ফার্স্ট আপিল লেটার, এইরকম যে কিছু স্লোগান উনি ইন্ট্রোডিউস করছিলেন, দ্যাট ওয়াজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল, শি অ্যাকনোলেজড ইট। সো আপনারা আপনাদের প্রিপারেশন গুলা করেন এবং মোর ব্যালেন্সড ওয়েতে হয়তো জিনিসটা করা হবে, এবং যার হেল্প উনি নিতেছেন, হি ইজ হাইলি ক্যাপেবল ইন্টেলিজেন্ট পারসন, সো উনি হয়তো ওই জবটা প্রপারলি করতে পারবেন। সো দর্শক, আমরা দেখি, ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন, এবং আমাদের এই বোট ক্রসিংটা যদি স্টপ হয়ে যায়, ইট উইল বি এ গুড স্টেপস ফরওয়ার্ড। এখানে একটা দেশ দেখছেন আপনারা মেনশন করা হয়েছে, আলবেনিয়া, ওইটার সাথে উনি কতটুকু কাজ করতে পারবেন নাশিদ ভাই, আই উইল বি ভেরি কৌশাস নাশিদ ভাই। এবং হয়তো আগের সরকার যেটা ওপেনলি, অনেক সময় ইমিগ্রেশন মিনিস্টার কিন্তু ওপেনলি বলছেন যে there got to be special provision for people coming from Albania or Albanian authority, কারণ ওইসব ওই দেশের মানুষ কিন্তু নাশিদ ভাই ডেঞ্জারাস। জি তাজ ভাই, একটা জিনিস আমি কোশ্চেনে আসছি, 300 নতুন কেস ওয়ার্কারকে রিডিপ্লয় করা হয়েছে, রিঅ্যাসাইন করা হয়েছে ফেইল্ড অ্যাসাইলাম এবং ভলেন্টারি রিটার্নের জন্য, যেটা বিগত সরকার করেনি। আমি মনে করি এটা প্যানিক লেজিসলেশন না, এটা মেজর জিনিস, এবং তাজ ভাইয়ের সাথে একমত। এটা আমরা হয়তোবা কিছুটা জিনিস হলো 1 বছর পর একটা ভালো জিনিস দেখতে পারবো। তবে একটা জিনিস হচ্ছে নাশিদ ভাই, দেখেন এই ইমিগ্রেশন কোর্টেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। অনেক সময় একটা লোক হয়ে গেছে 19 বছরে দেশে, আপনি তার আপিল ডিসমিস করে দিলেন, কয়েক মাস পরেই তো সে আরো 20 বছর হয়ে যাবে। তো এইসব প্র্যাগমেটিক কনসিডারেশন গুলা জাজেরাও তো নাশিদ ভাই নেওয়া উচিত। আই থিঙ্ক এভরিবডি ওয়ার্কিং উইথ ইমিগ্রান্টস নাশিদ ভাই, তাদের সবারই কিন্তু একটা অবলিগেশন আছে টু টেক দিস সর্ট অফ কনসিডারেশন। বা আপনি আজকে দেখেন এই যে উনি যে হোম সেক্রেটারি বলছেন যে কেসগুলা রিভিউ করা হবে, কনসিডার করা হবে, আজকে একজন ফেইল্ড অ্যাসাইলুম সিকার আছে উইথ হিজ ফ্যামিলি, এখন দেখা যাচ্ছে ওর বড় একটা বাচ্চা আছে, বাচ্চা 6.5 বছর হয়ে গেছে, 6 মাস পরে আরেকটা এন্টাইটেলমেন্ট থাকবে, আরেকটা কনসিডারেশন থাকবে। ইউ মাইট এজ ওয়েল কনসিডার দিস কেস এবং ওদেরকে স্টে গ্রান্ট করে ফাইলটা ক্লোজ করে দাও। There are some cases where somebody may have no prospect whatsoever, ওরে রিমুভ করে দাও, কোনো অসুবিধা নাই, যার এইরকম ট্র্যাক রেকর্ড আছে। সো ওইসব কেসগুলা তো নাশিদ ভাই পিক আপ করা দরকার, এবং জাজেরাও জিনিসগুলা বোঝা দরকার। এবং আমি মনে করি নাশিদ ভাই উনি ভবিষ্যতে ওই অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার কিছু ডিপ্লোম্যাটিক পোস্টে নাশিদ ভাই উনি হয়তো
উনার অ্যাটেনশনটা দেওয়া উচিত, স্পেশালি যে নিউ দিল্লিতে যে ভিসা সেকশনটা আছে ওখানে ওরা মনে হয় কাজই করে না নাসিদ ভাই, আমার কাছে লাগে কাজই করে না, এবং ওরা থাকতে থাকতে ওই ইন্ডিয়ান করাপশনের সাথে ওরাও জড়িত হয়ে গেছে। ইন্ডিয়ার করাপশন তো আমাদের বাংলাদেশের চেয়েও আরো বেশি, কিন্তু ওদেরটা হয়তো অনেক সময় ধরা পড়ে না। এই জন্য আমি ওই যে বাইর বিয়ে করে আসছে জুলাই মাসে আর বলছে যে অগাস্টের ডিসিশনে বলছে যে এনাফ এভিডেন্স দেও নাই যে ইউ হ্যাভ এ সাবসিস্টিং রিলেশনশিপ, আমি বলছি ওইটা জানে না অথবা ড্রিঙ্কস করে ওইটা কাজ ওই ডিসিশন দিছে, he doesn't know what he or she what they're doing. So ওইসব জিনিসগুলাই নাশিদ ভাই নজরে আনতে হবে। আমরা আগে দেখছি দর্শক যে চিফ ইন্সপেক্টর যে উনার 14টা রিপোর্ট আগের হোম সেক্রেটারিরা লুকাইয়া রাখছিল, which was damaging against the home office. এবং রিজাইন করার পর সেটা প্রকাশ করতে বাধ্য হয়েছে, ওইটা ডিসক্লোজ করছে এরপরে। এবং এইসব জিনিস যেন আমরা রিপিট না দেখি, এবং আমি আশা করতেছি হয়তো এই হোম সেক্রেটারি এইসব জিনিস নিয়ে উনি অ্যাওয়্যার আছে। নাও কামিং টু মোর ন্যারোয়ার সাবজেক্ট নাশিদ ভাই, এই যে আমাদের বাংলাদেশি মানুষদের গণহারে ভিজিট ভিসা রিফিউজ করে, মানুষের কাগজ দেখে না, স্পেকুলেট করে একটার পর আরেকটা রিজন দেয়, ওইটাও কিন্তু টোটালি একটা আনএক্সেপ্টেবল। কিন্তু ওইগুলো অনেক সময় আমরা চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ করলে আমাদের লাক ভালো হইলে আমরা কিন্তু কোর্ট থেকে রেমেডি পাই জুডিশিয়াল রিভিউর প্রসেসে, কিন্তু এই জিনিসটাও কিন্তু নোটিসে আনা উচিত। I just share an example দর্শক, 3 নম্বর রিফিউজাল লেটারে আগের দুইটা জিনিস বলছে। 3 নম্বর রিফিউজাল লেটারে বলছে ও তোমার যে ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা আছে, শপ টপ আছে, যেখান থেকে তুমি ফ্ল্যাট আছে রেন্টাল ইনকাম পাও, তুমি ইউনাইটেড কিংডমে গেলে মডার্ন টেকনোলজি আছে, তুমি রিমোটলি এইগুলা ম্যানেজ করতে পারবা। তারপরে তুমি, তার কারণে আমরা মনে করি তুমি ইউনাইটেড কিংডম থেকে ফেরত আসবে না। মানে এই স্টুপিটের বাচ্চা, মানে আমি আর কিছু বলতে চাইতেছি না, মানে কি করা দরকার, মানে ক্রস ফায়ারে দেওয়া উচিত ওইসব ডিসিশন মেকারদের। এখন অন দ্য ওয়ান হ্যান্ড এই লোকটা যদি তার জিনিস না দেখায় যে তার ইকোনমিক সিচুয়েশন কি বাংলাদেশে, না দেখাইলে বলবে তুমি কিচ্ছু দেখাও নাই, আর দেখাইছে এখন বলতেছে ওইগুলা রিমোটলি ডিল করতে পারবে, তখন কি করবেন? এটা বেসিক্যালি নো গো এরিয়া। এগুলা একটা ক্রেজি টাইপের ডিসিশন দেয়, এবং আই ইউজ দ্য ওয়ার্ড, আমি সরি, আমি নাশিদ ভাই ক্রস ফায়ার ওয়ার্ড ইউজ করছি। কি করবেন মানুষ? এগুলা তো কষ্ট লাগে না মানুষের নাশিদ ভাই? People want to visit in this country, their children, their grandchildren, মানুষের একটা সময় আছে, মানুষ ভিজিট করতে চায়, they want to maintain their family life। এই যে একটার পরে একটা, মানে প্রথম দুইটা রিফিউজালে নাশিদ ভাই 2 জিনিস বলছে, এখন 3 নম্বরটায় এইটা বলছে। তো আমি আমার ক্লায়েন্টকে বলছি এটার আমরা লাস্ট দেখে ছাড়বো, ওইটা আমরা ছাড়বো না, দেখি ওরা কত দূর যাইতে পারে নাশিদ ভাই। সো এইসব ডিসিশনের ক্ষেত্রে উনি নজর দেওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ, এই যে 2012 সালে যে আইনটা করা হয়েছিল, এই আইন আর কেউ দেখেন নাই, নোবডি ইন্টারেস্টেড অ্যাবাউট ইট, কিন্তু থাউজেন্ডস অফ পিপল আর সাফারিং উইথ দেয়ার এজেড প্যারেন্টস বা রিলেটিভস, যেটা বলেন নাশিদ ভাই, ওনারা এখানে নিয়ে আসতে পারতেছে না, বিকজ এই আইনটা এত কঠিন, এবং এইটা মানুষকে বাধ্য করে ভিজিটে আনিয়া তারপরে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। সো দিজ আর সাম অফ দ্য সাবজেক্ট নাশিদ ভাই, আই হোপ somebody bring to the Home Secretary's attention and she reviews these laws and see what decision she comes with. আমি দেখি প্রধানমন্ত্রীর স্বজনপ্রীতির কিছু খবর দেখে নেই। প্রধানমন্ত্রী কি করেছেন, ঋষি সুনাক যাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিয়েছিলেন, কোনো কারণ দর্শানো ছাড়া তাকে বাতিল করে দিয়েছেন। না, আমি তোমাকে চাই না। কারণ কি, মনে করা হচ্ছে তিনি তার লোক নাই, তিনি হয়তো অন্য কারোর লোক।
এবং তিনি বলছেন আমি তোমারটা বাতিল করলাম, তুমি চাইলে আবার আবেদন করতে পারো। এবং তিনি দেখা যাচ্ছেন ওই যে ঋষি সুনাক এবং এর মতো ওটার নাম কি ছিল জানি, বরিস জনসন, তার কাছের লোকদেরকে সব 10 ডাউনিং স্ট্রিট ক্যাবিনেট অফিস এখানে সেখানে জয়েন করাচ্ছে। তিনি বলছেন এটা নিয়ম, আমার এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, আমি এই জিনিসটাকে দিয়ে দিব, আমি এই জিনিসটাকে নিয়োগ দিব। সুতরাং একদিকে দেখতে পাচ্ছি যে সরকার একটা কথা বলে এসেছে, আর একটা কথা বলে তারা দিতে চাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এখানে স্বজনপ্রীতিটা আগের থেকে কমেনি, আগের মতোই আছে। আমরা আর একটু কয়টা দিন ওয়েট করি, আর কয়টা দিন দেখি তিনি আর কত দূর যান এবং স্বজনপ্রীতিটা কোন পর্যায়ে যায়। দুর্নীতি এখনো শুরু হয় নাই, স্বজনপ্রীতিতেই আছে। সুগ্রে এবং তার কাছাকাছি লোককে এখানে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক বিষয়, কিন্তু এই রাজনৈতিক বিষয়ের ছোট ছোট বিষয়গুলো কি ভবিষ্যতে মহারুহ হয়ে যায়। যেরকম বরিস জনসন বলছে একটু পার্টি করবো, মদ খাবো, নাচানাচি করবো, এটা কি? এটা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর সব মিথ্যা, অনাচার, ঘুষ, বিলিয়ন পাউন্ডের দুর্নীতি দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের এসব দিকে একটু নজর দেওয়া উচিত। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।